আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার বিফ কাবাব রেসিপি। বিফ কাবাব রেসিপি এতটাই সহজ, আপনারা যদি এই ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে বাসায় এত মজার বিফ কাবাব তৈরি করা যায়, তো বন্ধুরা চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই অসম্ভব মজার বিফ কাবাব রেসিপি। বিফ কাবাবের জন্য এখানে আমি 200 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি, ডাবলি ডাল নিয়েছি, ডাবলি ডালটা সিদ্ধ করা। আপনারা চাইলে ডাবলি ডালের পরিবর্তে বুটের ডালও নিতে পারেন। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, অল্প পরিমাণ লবণ। মাংসের কিমা আর ডাবলি ডাল আবারও আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিলে যেটা হয়, কিমাটা ভালোভাবে সিদ্ধ হবে খুবই অল্প সময়ে। পানি পরিমাণ মতন দিলে সবচেয়ে ভালো হবে। পানি বেশি থাকলে কিমাটা নরম হয়ে যাবে। দেখুন আপনারা, কিমা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের, একদম গলে গেছে। তারপরও আমি এই কিমাকে ব্লেন্ড করব। যাদের ব্লেন্ডার বেশি পাওয়ারফুল না, আপনারা চাইলে সেম প্রসেসে শিলপাটায় বেটে নিতে পারেন। দেখুন আপনারা, কাবাবে কি কি মশলা আমি নিয়েছি। এখানে কিশমিশ নিয়েছি একদম টুকরো টুকরো করে ছিঁড়ে, লবণ নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি অল্প কিছু, এখানে কাবাব মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি হাফ চামচ, এখানে লবঙ্গ গোলমরিচ নিয়েছি হাফ চামচ, এলাচ ও দারচিনি নিয়েছি হাফ চামচ, আস্ত চীনাবাদাম নিয়েছি 2 চামচ পরিমাণ। এই সবগুলো মশলা আমি ব্লেন্ডারে দিয়ে দেব। পেঁয়াজ রসুন পেস্ট দেব 1 চামচ, আদা পেস্ট দেব হাফ চামচ, কাঁচামরিচ পেস্ট দেব 1 চামচ, টমেটো সস দেব 1 চামচ। কাবাবের কিমা একদম রেডি। দেখুন আপনারা কতটা ফ্রেশ হয়েছে। আমি যদিও ব্লেন্ডার দিয়ে চেষ্টা করেছিলাম, হয়নি, তাই শিলপাটায় একটু বেটে নিয়েছি। দেখুন আপনারা, হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি, 2 হাতে একটু ঘষে নেব। অল্প একটু কিমা হাতের মধ্যে নিয়েছি, এবার একটু প্রেসার দিয়ে এরকম গোল করে নেব। সেম প্রসেসে একটু চেপে চেপে সবগুলো তৈরি করে নেব। সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি। আর এখানে আমি দেখুন একটি ডিম ভেঙে নিয়েছি। দেখুন আপনারা, ডিম আমি ফেটাইনি, না ফেটিয়ে একটু ডুবিয়ে নেব। জালি কাবাব যেহেতু, তেলে দিয়ে দিলাম। আজকে আমি এই 5টা কাবাবই ভেজে নেব, বাকিগুলো আমি ফ্রোজেন পদ্ধতিতে তুলে রাখবো। এপাশ ওপাশ করে একটু উল্টে দেব। চুলার তাপমাত্রা মিডিয়ামে করে এই কাবাবগুলো ভাজতে হবে। মিডিয়ামে করে ভাজলে যেটা হয়, ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয় ও উপরটা একটু ক্রিস্পি টাইপের হয়। এই রেডি করা কাবাবগুলো আস্তে আস্তে করে একটি বাটিতে বসিয়ে দিলাম। এইভাবে সংরক্ষণ করে আপনারা ঠিক 2 মাস পর পর্যন্ত খেতে পারবেন। কাবাব হয়ে এসেছে,
দেখুন আপনারা, কালারটা ঠিক এরকম হবে। এইবার পরিবেশন করার পালা। দেখুন আপনারা, কাবাব কত সুন্দর হয়েছে। একটি কাবাব ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। দেখুন কতটা জালি জালি হয়েছে ভিতরটা। আশা করা যাচ্ছে খেতেও খুবই মজা হবে। এই জালি কাবাব আপনারা বাসায় অতিথি আপ্যায়নও পরিবেশন করতে পারবেন। খুবই সহজ এই জালি কাবাব রেসিপি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।